গুড মর্নিং বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলো তোমাদের সবাইকে সাথে নিয়ে আবার একটি নতুন ভিডিও শুরু করা যাক। সকালবেলা থেকেই তো রান্নাবান্না শুরু হয়, তো সেরকমই আজকেও হয়েছে। মা মাছ কিনে ভাজতে শুরু করে দিয়েছে। ওটা বাটা মাছ, খুব কাঁটা বাটা মাছে, তবে খেতে মোটামুটি ভালো। তবে বাটা মাছটা খেতে আমার ভীষণ বেশি টাইম লাগে, আর আমার এমনিতেও মাছ খেতে খুব একটা ভালো লাগে না, কারণ ওই যে একটাই সমস্যা, কাঁটা। তো মাছ ছাড়া আমার অন্য কিছু জিনিস খেতে বেশ ভালো লাগে, তার থেকে নিরামিষ অনেক ভালো, এটা আমার মনে হয়। এই সকালবেলায় টিফিন খাবো ম্যাগিটা আমি কিন্তু করিনি, মা সকালে ম্যাগি করেছে। কারণ মা রান্না বান্না শুরু করার আগে টিফিন যা ঝামেলা থাকে সব করে দেয়, ওই জন্য হচ্ছে যে মা আগে টিফিনটা করে দিয়েছে, যাতে আমি পরে এসে আবার ঝামেলা না করি ওই টিফিন করতে গিয়ে। সেই জন্য আর কি মা আগে করে নিয়েছে এটা। এখন এমন একটা সময় চলছে, বর্ষাকাল আবার বাজে একটা গরম, সেই জন্য চুল পড়ার সমস্যাটা হচ্ছে। আর মাথার ভিতরটা ঘেমে থাকে, আর আমার মাথার চুল সহজে শুকায় না। বৃষ্টি হলে ভেজা থাকে আর গরম হলেও চুল ভেজা থাকে, কারণ আমার মাথার ভিতরটা ঘামে। তো সেই জন্য আগে ভাগে চুলটা যত্ন করে আঁচড়ে নিলাম। ব্যাস, এবারে তো টুকটাক কাজ করব। মা ওদিকে রান্নাবান্না করছে। আর এই যে তিনু আমাদের ঘরেই তো থাকে, ভীষণ পরিমাণে নোংরা করে, জানো তো। তো এক ঘরে থাকলে যা হয়, একটা আলাদা ঘর থাকা ভালো। পাখির দেখো এভাবে পটি করেছে, নোংরা করেছে, ঘরেও গন্ধ হয়। তো এই সারা রাত ধরে পটি করবে, খাবার ভীষণ পরিমাণে পটি করে, যা খায় সঙ্গে সঙ্গে পটি করে। আর এই জানলা থেকে ঢেকে বোন ফেলে দেয় প্রতিদিন, আর এইভাবে ওকে পরিষ্কার রাখা হয় আর কি। আর তোমাদেরকে আরেকটাও কথা বলি, এই তিনুর, ও না যখন স্নান করবে, ওর পাশে যদি কেউ দাঁড়িয়ে থাকে কিছুতেই স্নান করবে না। আবার যাতা জায়গায় স্নান করবে না, বাথরুমের ভিতরে দরজাটা বন্ধ করে দিলে তবে স্নান করবে, কেউ থাকতে পারবে না। তাছাড়াও কোনো দিনই স্নান করতে চাইবে না যদি ওর পাশে কেউ দাঁড়িয়ে থাকে। এই যে আমার ছোট্টবেলার স্মৃতি, এটা আমার ভীষণ পছন্দের আর খুব যত্নে রাখি সব সময়। ছোটোবেলায় একটি ম্যামের কাছে পড়তাম, তখন আমি ক্লাস 8-এ পড়ি, আর তখন ম্যাম আমাকে এটা দিয়েছিলেন। ভীষণ সাজতে ভালোবাসি বলে এটা দিয়ে আমাকে বলেছিল ম্যাম, যেতে সমস্ত সাজের জিনিস সুন্দর করে গুছিয়ে গুছিয়ে রাখবি। তো সেই জন্য আর কি তখন থেকে এখানেই সব কিছু রাখতাম, আর লিপস্টিক কাজল এখানেই রাখতাম জানো আগে, কিন্তু এখন সেগুলোর তো অন্য জায়গা হয়েছে, তাই এখানে চুড়ি, তারপরে কানের দুলা, যাবতীয় সব জিনিসপত্র এখানেই রাখি। জিনিসটার মতো জিনিসটা তো একদম ঠিকঠাক জায়গাতেই রয়েছে, তবে সময় মতন যেই সব বদলে যায় বলে না, সেরকমই ম্যামের সাথে না সেভাবে কন্ট্যাক্ট নেই। ম্যামের সাথে দেখা হলেও ডাকার সুযোগ হয় না, হয়তো ম্যাম খুব তাড়াহুড়োতে আছে, ডাকতে পারলাম না, কথা হলো না, পাশ থেকে হয়তো চলে গেলাম, বা ম্যামকে দেখছি ম্যাম চলে যাচ্ছে, আর সেভাবে কথা বলা হয়ে ওঠে না। তো এরকমই হয় আর কি, আমাদের জিনিসের জায়গায় থাকে, সব জায়গায় ঠিকঠাকই থাকে, কিন্তু হয়তো আমরা থাকতে পারি না, বা সেরকম সময়টাও ভালো আগের মতন কিন্তু থাকে না। তো যাই হোক, আমার ছোট্টবেলার একটা সুন্দর গল্প তোমাদের সঙ্গে শেয়ার করতে করতে ওদিকে সব জিনিসপত্র গুছিয়ে ফেলেছি, সব এলোমেলো হয়ে যায়। একটা কাজ যদি আমি করি তখন জিনিসপত্র ঠিক এইভাবে 2-3 দিন থাকে, তারপরে আমার মনে হয় না এবারে গোছানো দরকার। রান্নাঘরে এসে দেখছি ঝোল ফুটে গেছে, মা বললো সেই জন্য ঝোলে মাছটা দিয়ে দিতে। আর মা এদিকে একটু বসে বসে বোনের এই কবিতাটা দেখছিল। এবারে আমি আর বোন তো গেছিলাম কিছুদিন আগে একটা জায়গায় ভিডিও শ্যুট করতে, তো ওখানে গিয়েই আর কি আমরা দুজনে এভাবে ভিডিও শ্যুট করেছি। বোন করেছে বোনের কবিতার জন্য, আর আমি নাচের ভিডিও করেছি। সব গুছিয়ে টুছিয়ে 3 টাকা পেয়েছিলাম, 2 টাকা নিয়ে ভান্ডারে ফেললাম, আর 1 টাকাটা রেখে দিয়েছি, ওটা ভান্ডারে ঢোকানোর সাহস হয়নি, যদি আবার 1 টাকাটা না চলে আর কোনো দিন, সেই ভয়তে আর কি মা বলে 1 টাকাটা দিতে হবে না। ওই হেয়ারব্যান্ডগুলোকে গুছিয়ে রেখে দিলাম, ওগুলো তো আমার প্রতিদিন কাজে লাগে। আর আজকে লোকনাথ পুজো, সেটার একদম খেয়াল নেই, এই যে বোন পুজো করতে বসেছে তারপর মনে পড়েছে। তো চাল কলা মেখে দিলাম, কি করব, আর মিষ্টিও কেনা হয়নি। আর এই যে কালু প্রতিদিন এখানে এসেই বসবে, এখানে ভালো ঠান্ডা হাওয়া দেয়, এখানে বসে বসেও খানিকটা ঘুমিয়ে নেয়। আর এই যে মা কলাগুলো উপরে ঝুলিয়ে রেখেছে, একটা আমাকে দিল খাওয়ার জন্য, নিচে রাখলে নাকি কলাটা পচে যাচ্ছে, সেই জন্য মা মনে করেছে মা লক্ষ্মীর পাশেই সেফ থাকবে এই কলাগুলো। আর আজকে যে লোকনাথ পুজো, সেটা কিন্তু আগে থেকে একদমই জানতাম না, এখন যে মনে পড়েছে এমনটা নয়, আসলে এক্ষুনি আমার একটা বান্ধবী বললো যে আজ লোকনাথ পুজো, তো সেই জন্য ততক্ষণ তো মাছ টাছ রান্না হয়ে গেছে আমাদের। জানলে আর কি আজকে খিচুড়ি করতাম, লোকনাথ পুজোর দিন খিচুড়ি খেতে হয়, তো সেই জন্য আর কি মনটা খারাপ হয়ে গেল যে লোকনাথ পুজোর দিন খাচ্ছি আমিষ। তো কী আর করব, না জেনে হয়ে গেছে, তাতে কোনো দোষ নেই। এখন এই সিঁড়ির সামনে বসে বসে ভিডিওটা একটু এডিট করছিলাম। এই আমার সকালে জায়গা থাকে সিঁড়ির সামনে ঠান্ডা হাওয়াতে, আর রাত্রে জায়গা থাকে ওই ঠাকুর ঘরে, ওই বড় ঘরটাতে, জানলা টালনা সব অফ করে দিয়ে, আর তারপরে ওখানেই ভয়েস দিয়ে। তোমরা অনেকেই ঝিঝি পোকার আওয়াজ নিশ্চয়ই শুনতে পাও, কারণ অনেকটা রাত হয়ে যায়, তো সেই জন্য। তো এই আমি স্নান টান করে ছাদে চলে এসেছি। যখনই কলা খাই আমরা, কলার খোসা একটাও ফেলে দিই না, এভাবে জলে ডুবিয়ে রাখি। আর এই জলটা, কলার খোসার জলটা গাছের দিই, ফুল গাছের গোড়ায় ফুলগুলো ভীষণ সুন্দরভাবে ফোটে।
তোমরা কিন্তু অনেক দিন ধরেই বলছো তোমাদের নামগুলো যেন একটু ভিডিওতে আমি নিই, তো আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে আমার যাদের নাম মনে পড়ছে চলো বলেই ফেলি। হাই প্রীতি, হাই শ্রেয়া, কেমন আছো তোমরা সবাই? অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে তোমাদেরকে, আমার ভিডিও দেখার জন্য, আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ। আর সুস্মিতা, তোমার রিকোয়েস্টেড ভিডিও আসবে, একটু ওয়েট করে যাও, একটু প্রবলেমের মধ্যে থেকে দিনগুলো কাটছে, সেই জন্য আর কি করে উঠতে পারছি না, সেভাবে রেডি করতে পারছি না আর কি, একটু বোঝার চেষ্টা করো, অবশ্যই পাবে, মন খারাপ করো না, ওকে? মাসি কবে থেকে যে লেমন টি গাছটা লাগিয়েছে জানতামই না। এটা কিন্তু দারুণ ফ্লেভার হয়, চায়ে দিলে, তরকারিতে দিলে দারুণ সুন্দর গন্ধ, বিশেষ করে লেমন চিকেন করলে কিন্তু দেয়। ছাদে যা গরম, বেশিক্ষণ তো থাকা যায় না, তো এবার খাওয়া দাওয়ার পালা। তো চলো তোমাদেরকে দেখা কি কি রান্না হয়েছে। তখন তো দেখলে তোমরা মাছের ঝোল হয়েছে, তোমরা জানোই। তো এই হলো মাছের ঝোল, বাটা মাছের ঝোল, ঝিঙে দিয়ে, আলু দিয়ে আর কচু দিয়ে করেছে মা। বাটা মাছের তরকারি অল্প অল্প ঝোল মানে রেখেছে, বেশি ঝোল তো ভালো লাগে না, কচু দিয়ে রান্না করলে আর কি, সেই জন্য। আর এখানে রান্না হয়েছে, মানে এখানে কি আছে চলো দেখাই। এখানে হয়েছে ভেন্ডি দিয়ে, চিংড়ি মাছ দিয়ে তরকারি, বুঝতেই পারছো। আর এখানে এখানে কি রয়েছে বলো তো? এই যে এখানে রয়েছে শাক ভাজা, মাছের তেল বেরিয়েছিল অনেকটা বাটা মাছের, তো এই তেলটা দিয়ে না মা শাক ভেজেছে, সাঞ্চে শাক, হ্যাঁ এটা মানে সাঞ্চে শাক। তো সেদিনকে শাক নেওয়া হয়েছিল দিদার থেকে, তো ওই জন্য আজকে শাকটা রান্না করা হয়েছে মাছের তেল দিয়ে। তো চলো এবারে খাওয়া দাওয়া করি, খাওয়ার টাওয়ার আগে বাড়ি। বাড়িতে যতই সবজির অভাব থাকুক না কেন, বা সবজি যদি নাও থাকে, আমার মা ঠিক কিভাবে আরও একটা দুটো এক্সট্রা রান্না করে নেয়। একটা তরকারি ভাত মা কিছুতেই করতে পারে না, মানে ওই একটু আধটু টুকটুক করে মা রেখে রেখে দেয়, আবার সেটা রান্না করে যখন আমরা প্রবলেমের মধ্যে থাকি, সেটা রান্না হয় আর কি। এরকমভাবেই চলছে, একটু প্রবলেমের মধ্যে দিন কাটছে। আমি তোমাদেরকে শেয়ার করব অবশ্যই এই গল্পটাও একদিন। আর এই দেখো কতটা বড় ডিম মাছের পেট থেকে বেরিয়েছে। আবার তোমরা ভাবছো এত প্রবলেম, আবার খাচ্ছে এত বড় বড় মাছ। তো শুধু ওপরটা দেখলেই হয় না, ভিতরের গল্পটুকুও জানতে হয়, সেটুকু আমি না বললে নিশ্চয়ই তোমরা জানবে না। মানুষকে ওপর থেকে দেখে কিন্তু সবটা বিচার করো না, ভিতরের গল্পটা ভিতরের সমস্যাটা কিন্তু সবাই জানতে আসে না। এটুকু এটুকু হয়তো তোমরা অনেকেই বুঝবে। আবার অনেকে আছে কমেন্ট করে যে ওই আমি বলেছিলাম যে মোটা চালের ভাত খেয়েই আমরা অভ্যস্ত, রেশনের চাল আমরা খাই, তাতে কোনো প্রবলেম হয় না, সরু চালের মতন অত দামি চাল কিনে খাওয়ার সামর্থ্য আমাদের নেই। তবে এই কথাগুলো শুনে আমার অনেকে কমেন্ট করেছিল যে বাড়িঘর তো দেখে তা মনে হয় না যে তোমরা সরু চালের ভাত খেতে পারবে না কিনে। তো বাড়িঘর কি বলছো কি আমি জানি না, তোমরা আমার ভিডিওটা রোজ দেখো না, তারাই এরকম কথা বলছো। বাড়িঘর মানে এটা কি আমাদের নিজের বাড়ি? আমরা তো এখানে ভাড়াই থাকি, যেদিন নিজের হবে সেদিনে তো বাড়িঘর, সেদিন নয় বললো সব কিছু বিচার করে। যাই হোক, আর কিছু কথা বাড়ালাম না, একটু ওই প্রসাদ খেয়ে দুপুরের শুয়ে পড়েছিলাম, তখন না 6টা বাজে, উঠে এবার সন্ধে টন্ধে দেবো। এখন করে বোনের পড়তে যাওয়ার রুটিনটা একটু চেঞ্জ হয়ে গেছে, মানে টাইমিংটা। আসলে বোন পড়তে যায় দুপুরের দিকে, সন্ধ্যের টাইমটা বাড়ি ফিরে আসে, ভালো আর কি, বেশি রাত হয় না, আমাদেরও টেনশন হয় না বাড়িতে বসে বসে। সুগার ফ্রি বিস্কিট একদম শেষ, আর এই বিস্কিট শেষ হলে মার কিছু খাওয়ার থাকে না গো, মা এই বিস্কিট ছাড়া কিছুই খেতে পারে না, সকালে বিকালে বিস্কিটটা লাগে, তাই এটুকু অন্তত ঘরে জোগাড় করে রাখতে হয়, মুড়ি বিস্কিট। জল খাওয়ার মতন কিছু ভর্তি ছিল না, সবগুলোকে এখন ভর্তি করে রেখেছি বোতলগুলো, এবার এটা সকাল পর্যন্ত চলবে। বসে পড়েছি এখন সবজি কাটতে, পরের দিনে যা রান্না হবে। মা তো সকালে উঠে রান্নাঘরে ঢোকে, সবজিগুলো কাটা থাকলে রান্নাগুলো পরপর বসে বসে করতে সুবিধা হয়। পুঁই শাক কুমড়ো কাটবো, আমার বোন না একদম কুমড়ো খেতে চায় না, তরকারিতে কুমড়ো দিলেই না বোন সব কুমড়োগুলো বেছে বেছে তুলে দেয়, তাই কুমড়ো তরকারি হলে টেনশন হয় যে বোন এবার কি খাবে। আর এমনিতেও সবাই তো সব কিছু খেতে পছন্দ করে না, তাই না? আমরা যেটা খেতে ভালোবাসি অপরজন সেটা হয়তো খেতে নাই ভালোবাসতে পারে, সেরকমই আমার বোনের অবস্থা। পুঁইশাকের পাতাগুলো আমি একদমই ফেলে দিইনি, টাকা দিয়ে কেনা কিছু ফেলা যাবে না, সব কেটে কুটে দিয়ে চলে এসেছি, মাথার চুলটা বসে বসে এখন জ্বর ছাড়ালাম। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এইটুকুই, কেমন লাগলো জানিও, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তাহলে আবারও একটি নতুন কোনো ভিডিওর সাথে।